আজকে রামনবমী। আজকে রামনবমীর শ্রী রামচন্দ্রকে হৃদয়ে নিয়ে, আমাদের সংকটমোচন হনুমানজি হৃদয়ে নিয়ে আমরা আজকে শোভাযাত্রা করেছি। আজকে নারায়ণপুরি গ্রামে শোভাযাত্রা হয়েছে মাতৃশক্তি এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। এখন মথুরাচণ্ডী মায়ের মন্দিরে এসেছি, সেখানে পুজো দেওয়া হলো। এরপরে আমার বিধানসভার মেন যে কার্যালয় সেটার উদ্বোধন হবে, তাই সেখানে পুজোতে আমাকে যেতে হবে। তারপরে বর্তরিয়াতে বিকেল 5টা থেকে শোভাযাত্রা, আবার বাঁশরাতে সন্ধ্যে 7টার সময় সমস্ত নরনারায়ণ সেবা, গ্রামের মানুষকে ভোগ খাওয়ানো। উৎসব বা ধর্ম এটাকে রাজনীতিতে আমরা আনার আমাদের সেই মানসিকতা নেই। মোদিজি কোনোদিন আমাদের সেটা শেখাননি। রাজনীতি হবে উন্নয়ন নিয়ে, রাজনীতি হবে আমি কতটা কাজ করেছি, আমার বিরোধী যে আছেন সে কতটা কাজ করেছে। ধর্ম নিয়ে রাজনীতি হবে না, আমাদের দল অন্তত সেটা শেখায়নি। এই আগেও আপনি 5 বছর বিধায়ক ছিলেন, কতটা সমস্যার মধ্যে পড়ছেন বা কি কাজের এখনো পর্যন্ত? দেখুন, কাজ অনেক বাকি। আর আমি তো 5 বছর বিধায়ক, বিজেপির বিধায়ক, যেখানে সরকার হচ্ছে তৃণমূল। সুতরাং তৃণমূল বিরোধীদের কতটা জায়গা দেয়, কাজ করা তো দূরের কথা, একটা প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয় না, কোনো উৎসবে সরকারের পক্ষ থেকে সেখানে আমাদের ডাকা হয় না। আমাকে এমএলএ ফান্ড থেকে এই সরকার যতটা টাকা দিয়েছে, 70 লাখ টাকা করে পার ইয়ার, 5 বছরে প্রত্যেকটা টাকা খরচা করেছি। সমস্ত বিধানসভায় অন্ধকার, রাস্তায় লাইট নেই, সেখানে সোলার লাইট দেওয়া হয়েছে, সোলার ওয়াটার ফিল্টার লাগানো হয়েছে, পুকুরের ঘাট বানানো হয়েছে। কিন্তু এইটুকু কাজে কি কিছু হয়? কাজ করার জন্য আপনার সরকার দরকার বা সরকারের সমর্থন দরকার। সেই সরকার হবে এই 2026-এর 4 মার্চ। তারপরে কিভাবে বাংলার মানুষের জন্য, আসানসোল দক্ষিণের মানুষের জন্য কাজ করতে হয় সেটা অগ্নিমিত্রা পাল এবং বিজেপি দেখিয়ে দেবে। এইটা বিরোধী যে এমএলএ থাকবে, সরকার পক্ষে যারা থাকবে, কাজ করতে দেওয়া না, এটি কেমন রাজনীতি? এখন এই নোংরা রাজনীতির কর্ণধার হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি আজকে প্রধানমন্ত্রীকে বলেন পেটে দড়ি বেঁধে নিয়ে আসবেন, তার দলের মন্ত্রী বলেন আমাদের মহামহিম রাষ্ট্রপতি কতটা সুন্দর বা খারাপ দেখতে। এই লেভেলে রাজনীতিকে নামিয়ে দিয়েছেন। সেই মুখ্যমন্ত্রী যে বিরোধীদের জায়গা দেবেন না, শুধু বিরোধী এমএলএ নয়, বিরোধী জনপ্রতিনিধি নয়, একটা গ্রাম বেশি ভোট দিয়েছে বিজেপিকে, তাই গ্রামে কোনো রাস্তা হবে না। রাস্তাটা হয়েছে গ্রাম অবধি এসে শেষ হয়ে গেছে, গ্রামের রাস্তা হয়নি। আবার গ্রাম যেখানে শেষ হচ্ছে সেখান থেকে রাস্তা হয়েছে। আজকে এই রকম রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে। বিজেপিকে ভোট দিয়েছে গ্রামের মানুষ, টিএমসিকে ভোট দেয়নি, সেখানে জল পাবে না। জল নিয়ে রাজনীতি হচ্ছে। তারা বলছে কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বাররা, তোমরা তো আমাকে ভোট দাওনি, তোমরা জল পাবে না, তোমরা দেখো, তোমরা ব্যবস্থা করো। তো এই যে রাজনীতি, এর ঠিক উল্টোটা হবে যখন বিজেপি আসবে। বিজেপি যখন আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে আমরা ভোট পাইনি সেখানে বেশি করে আমরা কাজ করব। কারণ আমি চাই যে সেই গ্রামের মানুষ তারা বিজেপির দিকে আসুক আমাদের কাজ দেখে। তাই দলের আইডিওলজি আলাদা, আদর্শ আলাদা, চিন্তাধারা আলাদা। আমাদের যা চিন্তাধারা আমরা তো সেটা করব।